আসসালামু আলাইকুম। ঐকিক শব্দের অর্থ খুঁজি। এরপর পেজ নাম্বার 201-এ দেখো। পেজ নাম্বার 201-এ কি আছে? স্কুলে বার্ষিক প্রদর্শনী হবে, নিজেদের শ্রেণীঘর সাজাতে হবে। আমি, মিনা, রিনা, টুকাই ঠিক করেছি যে আমাদের শ্রেণীঘর পরিষ্কার করে মনীষীদের ছবি আঁকবো ও কাগজের মালা দিয়ে ঘর সাজাবো। তো আমরা আমরা এখানে 4 জন রয়েছি। 4 জনে 6 দিনে এই কাজটা শেষ করতে পারবো। এবার যদি আমি একাই কাজটা করি তাহলে কতদিন টাইম লাগবে? তাহলে গণিতের ভাষায় কি সমস্যাটা? গণিতের ভাষায় সমস্যাটি হলো ছেলে মেয়ের সংখ্যা আর সময়, কতটা সময় লাগবে। ছেলে মেয়ের সংখ্যা কজন? 4 জন। 4 জন ছেলে মেয়ে। সময় কদিন লাগছে? 6 দিন। এবার আমি যদি একা কাজ করি, একজন, কত সময় লাগবে? এবার দেখো এইখানে যদি 4 জনে করা হয় 6 দিন লাগবে। আমি যদি একা কাজটা করি তাহলে তো আমার অনেক দেরি হবে, কারণ আমি ছবিগুলো আঁকবো, ঘর সাজাবো। আমি একা যদি করতে যাই তাহলে 6 দিনের চেয়ে অনেক বেশি লাগবে। তাহলে এইখানে দেখা যাচ্ছে যে জনসংখ্যা যদি কম বা ছেলে মেয়ের সংখ্যা যদি কম হয়, সময় এখানে বেশি লাগছে। তাহলে এইখানে কমলে ওই সময়ের দিকটা বাড়ছে। তাহলে ছেলে মেয়ের সংখ্যা ও সময়ের সঙ্গে তাহলে ব্যস্তানুপাতে পরিবর্তিত হচ্ছে। তাহলে এখানে কি হবে? ছেলে মেয়ের সংখ্যা ও সময়ের মধ্যে ব্যস্ত সম্পর্ক বর্তমান বা রয়েছে। ব্যস্ত সম্পর্ক মানে বিপরীত সম্পর্ক। বিপরীত সম্পর্ক মানে এদিকে ছেলে মেয়ের সংখ্যা যখন কমছে ওইদিকে সময়টা বেড়ে যাচ্ছে। তাহলে ব্যস্ত মানে উল্টো সম্পর্ক হচ্ছে। এবার কি হবে? সেরকম একই জিনিস, 4 জন ছেলে মেয়ে পুরো কাজ করতে পারে 6 দিনে। একজন যদি ছেলে বা মেয়ে হয়, একজন পুরো কাজ করতে কত সময় লাগবে? তার বেশি দিন সময় লাগবে। তাই জন্য 6 এবং 4 আমরা গুণ করব, সমান 24 দিন। তাহলে আমি যদি একা কোনো কাজটা করতে পারি ওই একই রকম ভাবে, ওই যদি একা কাজ করি তাহলে আমার 24 দিন সময় লেগে যাবে। তাহলে এই সম্পর্কগুলো হচ্ছে বিপরীত সম্পর্ক। এইখানে দেখা যাচ্ছে যে 6 দিনের চেয়ে আমার বেশি সময় লাগছে, 24 দিন বেশি সময় লাগছে। তাহলে আমার এখানে জনসংখ্যা কমছে। অর্থাৎ সবসময়তেই, বেশিরভাগ সময়তেই কাজের লোকের সংখ্যা বা এখানে দেখা যাচ্ছে যে ছেলে মেয়েরা কাজ করছে, কাজের লোকের সংখ্যার সঙ্গে সময় বা দিন সাধারণত ব্যস্তানুপাতে পরিবর্তিত হয়। কাজের লোকের সংখ্যার সঙ্গে এই দিন সংখ্যা ব্যস্তানুপাতে পরিবর্তিত হয়, সবসময়তেই দেখা যায়। তারপর যদি এবার বলা হচ্ছে যে 8 জন ছেলে মেয়ে যদি লাগে তাহলে এই কাজটি কতদিনে শেষ করতে পারবে? তাহলে আমার গণিতের ভাষায় সমস্যাটি কি হবে? ছেলে মেয়ের সংখ্যা 4 জনে করতে পারে 6 দিনে, 8 জনে করতে পারে কত দিনে? তাহলে এখানটা হবে 8 জন। 8 জনে করতে পারে কত দিনে? ছেলে মেয়ের সংখ্যা এবং সময়ের মধ্যে আবার ওই একই ব্যস্ত সম্পর্ক বর্তমান। 4 জন ছেলে মেয়েতে পুরো কাজ করতে পারে 6 দিনে। একজন ছেলে বা মেয়ে পুরো কাজ করতে পারে 24 দিনে। এবং 8 জনের জন্য এবার আমরা বার করব
8 জন ছেলে মেয়ে পুরো কাজটি সম্পন্ন করতে বা কাজটি করতে সম্পূর্ণ করতে পারবে, একজনে যে সময়টা লাগবে তার চেয়ে যদি 8 জন লাগানো হয় তখন আরেকটু কম সময় লাগবে। ওই জন্য কি করতে হবে, 24 আর 8-এর সঙ্গে ভাগ করতে হবে, সমান 3 দিন। তাহলে যদি 8 জন ছেলে মেয়ে লাগানো হয় তাহলে 3 দিন সময়ের মধ্যেই আমার ওই কাজটা হয়ে যাবে। তাহলে আমরা আবার এইখানটা দেখব, এইখানের পরে যেটা 4 জন থেকে 1টা বের করা হলো, 1-এর পর আবার 8টা আবার ভেবে করব, কারণ একজন ছেলে মেয়ের কাজ করতে সময় যেটুকু লাগে 8 জন ছেলে মেয়ে কাজ করতে গেলে আরেকটু কম লাগবে, তাই জন্য ভাগ হলো 24 ভাগ 8। তারপর দেখো 1-এর দাগের অঙ্কটা, 202 পাতায় 1-এর দাগের অঙ্কটা কি আছে, আমাদের বাড়ির চারদিকে পাঁচিল দেওয়া দরকার। 3 জন মিস্ত্রিকে পাঁচিল দেওয়ার কাজে লাগানো হলো। 3 জন মিস্ত্রি, ওই 3 জন মিস্ত্রি 6 দিনে পাঁচিলটা দিতে পারবে। বাড়িতে পাঁচিল দেওয়ার কাজ শুরু হয়েছে। এই যে গোটা পাঁচিলটা যেটা দেবে তাতে যদি 3 জন মিস্ত্রি লাগানো হয়, তাহলে মিস্ত্রি যদি 3 জন লাগে তাহলে ওখানে সময় লাগবে 6 দিন। 6 দিনে শেষ হয়ে যাওয়ার কথা, কিন্তু একজন মিস্ত্রি কাজে এলো আর বাকি 2 জন এলো না, বাকিরা যারা ছিল এলো না, অর্থাৎ আর 2 জন এলো না। কি হবে তাহলে এখানে, মিস্ত্রির সংখ্যা আর কি দিন সংখ্যা, কত দিন সময় লাগবে, দিন সংখ্যাও লিখতে পারি, সময়ও লিখতে পারি। এই কলামটা মিস্ত্রির সংখ্যাও লিখতে পারি, লোক সংখ্যাও লিখতে পারি, বা কাজের লোকের সংখ্যা লিখতে পারি। কলামটা একটা সামঞ্জস্যপূর্ণ রাশিটা দিতে হবে যাতে ঠিকঠাকভাবে বোঝা যায় যে হ্যাঁ এই জিনিসটা হচ্ছে। মিস্ত্রির সংখ্যা যদি 3 জন হয়, দিন সংখ্যা লাগবে 6 দিন। একজন মিস্ত্রি এসেছে, বাকি জনরা আসেনি, তাহলে ওই একজন কত দিনে করবে। এখানেও আবার দেখতে পাচ্ছি যে কাজের লোকের সংখ্যা যদি 3 জন হয় 6 দিনে করে ফেলবে। এবার একা একা যদি করে প্রচুর দেরি হবে, তাই জন্য যখন মিস্ত্রি সংখ্যা কমছে দিন সংখ্যা অনেক বেড়ে যাচ্ছে, তাই জন্য মিস্ত্রি সংখ্যা ও দিন সংখ্যার মধ্যে ব্যস্তানুপাত বর্তমান। এবার যেরকম নিয়ম, 3 জন মিস্ত্রি পাঁচিল দেওয়া শেষ করতে সময় নেয় 6 দিন। এখানেও তেমন নিজের একটা সামঞ্জস্যপূর্ণ ভাষা লিখবে যে 3 জন মিস্ত্রি পাঁচিল দেওয়ার কাজ শেষ করতে সময় নেয়, বা 3 জন মিস্ত্রি গোটা পাঁচিলটা দিতে সময় লাগে, 3 জন মিস্ত্রি গোটা পাঁচিলটা দিতে সময় লাগে 6 দিন, এরকম লিখতেও পারো। এবার একজন মিস্ত্রি পাঁচিল দেওয়ার কাজ যদি শেষ করতে চায়, গুণ হবে, তাহলে 3 গুণ 6 দিন সমান 18 দিন।
এইভাবে তারপরেরটাও আছে যে 4টি লাঙল দিয়ে কিছু জমি চাষ করতে 5 দিন সময় লাগে। এবার যদি একটি মাত্র লাঙল দিয়ে চাষ করা হয় তাহলে তার অনেকটা সময় লাগবে, সেখানেও হবে ব্যস্তানুপাত সম্পর্ক। তাহলে তোমরা পেজ নাম্বার 203-এর যে 5টি অঙ্ক রয়েছে সেই 5টি অঙ্ক ঠিকঠাকভাবে করবে, তারপর যার অসুবিধা হবে সেটু জানাবে। আর 4-এর দাগের অঙ্কটা মনে হচ্ছে একবার বলতে হবে, তবু বলে দিই। পেজ নাম্বার 203-এর 4-এর দাগেরটা। তাতে কি আছে, যে দূরত্ব জিপ গাড়িতে ঘন্টায় 30 কিমি বেগে, ঘন্টায় 30 কিমি বেগে মানে 1 ঘন্টায় গাড়িতে যেতে পারে 30 কিলোমিটার। তাহলে সেই এখানে বলা হয়েছে যে যে দূরত্ব জিপ গাড়িতে যেতে 30 কিমি বেগে, ঘন্টায় 30 কিমি বেগে গেলে 2 ঘন্টায় যাওয়া যায়, সেই দূরত্ব যদি 1 ঘন্টায় যাওয়া হয় তাহলে গাড়ির গতিবেগটা কত হবে। গতিবেগ বলতে কি বোঝায়? গতিবেগ হচ্ছে তুমি এবং তোমার বন্ধু, মনে করো তুমি এবং তোমার বন্ধু যাচ্ছ, তো তোমার বন্ধু অনেকটা এগিয়ে গেছে, অনেকটা দূরে সাইকেল চালাচ্ছে, তো তুমি আরেকটু পরে বের হয়েছো বাড়ি থেকে। যখন বন্ধুটাকে দেখলে তখন তুমি সাইকেল প্যাডেলটাকে বাড়িয়ে বা বেগ বাড়িয়ে তার বন্ধুর সঙ্গে সমান হওয়ার চেষ্টা করলে বা বন্ধুর কাছে যাওয়ার চেষ্টা করলে। এখানে কি বাড়ালে? বেগ বাড়ালে। এই যে বেগ মানে সময়ের সঙ্গে তোমার যে দূরত্বটা যাওয়ার, মানে যে সময়তে তুমি কোনো একটা সময়েতে তুমি যে দূরত্ব যাচ্ছ তাকে বলা হয় গতিবেগ। মনে করো তুমি 1 ঘন্টায় তুমি সাইকেল চালিয়ে যে দূরত্বটা যেতে পারবে, মনে করো 15 কিমি যেতে পারলে তুমি, তো এইটা তোমার বেগ হলো। বেগটাকে কি এককে বোঝা যায়? কিমি পার ঘন্টা, মানে 1 ঘন্টায় কত কিলোমিটার যেতে পারবে। তো এখানে বেগ বা গতিবেগ বাড়ানো হলো। তাহলে প্রথমে আছে গাড়ির গতিবেগ, তারপর আছে সময় 2 ঘন্টা। তো আমি দেখতে পাচ্ছি সময়ের কলামটা দুটোই জানা, সেই জন্য সময়টাকে প্রথমে লিখলাম। তারপর গতিবেগেরটা অজানা রয়েছে, একটা সংখ্যা অজানা রয়েছে, তাই জন্য আমি গতিবেগটা ডান দিকে লিখলাম। 2 ঘন্টা সময়, গতিবেগটা 30 কিমি পার ঘন্টা। 1 ঘন্টায় যায় 30 কিমি, মানে এরকম বোঝায় যে 30 কিমি পার ঘন্টা। এটা আর ওটা মানেটা একই। এখানে তো একবার লিখে দিই, 30 কিমি পার ঘন্টা সমান 1 ঘন্টায় 30 কিমি পথ যাওয়া যায়। এর মানেটা হলো এটা। এবার সেই জায়গাটাতেই যদি 1 ঘন্টায় যেতে হয়, বেগ কতটা বাড়াতে হবে। মনে করো গাড়ি নিয়ে যাচ্ছে কেউ, তাহলে সে একটা জায়গা রয়েছে, এইখানে যাবে, এইখান থেকে সে শুরু করেছে, এই পজিশনে সে গিয়ে থামবে। তো সেই রাস্তাটা বলছে 2 ঘন্টা যেতে, 2 ঘন্টা লাগবে। তার গতিবেগটা কিরকম হবে? 30 কিমি পার ঘন্টা। 30 কিমি পার ঘন্টা আমাদের যেরকম মোটরসাইকেল, স্কুটি যেরকম আমরা বেগ দেখি, সেগুলো বেগ, সেই বেগটাই এই এককই থাকে, যে কিমি পার ঘন্টা এককই থাকে। তাহলে 30 কিমি পার ঘন্টায় যদি বেগটা হয় তাহলে তার সময় লাগে 2 ঘন্টা। এবার আমাকে দরকার, আমি খুব তাড়াতাড়ি যাওয়ার দরকার, 1 ঘন্টাতেই আমি চলে যাব, তার জন্য আমাকে গতিবেগটা, মোটরসাইকেলের স্পিডটা বা স্কুটির স্পিডটা প্রচুর বাড়াতে হবে, বা গতিবেগটাকে প্রচুর বাড়াতে হবে। তাহলে এইখানে সময় যদি কমানো হয়, গতিবেগ বাড়ানো হচ্ছে, তাহলে সময় ও গতিবেগের মধ্যে ব্যস্ত সম্পর্ক বর্তমান।
তারপর যেটা দু ঘন্টা সময়ে গন্তব্যস্থলে যেতে গেলে গাড়ির বেগ হতে হবে 30 কিমি পার ঘন্টা। এবার 1 ঘন্টা সময়তে যদি যেতে চায় গাড়ির বেগ হতে হবে আরো বেশি, তাই জন্য হবে 30 গুণ 2 বা 2 গুণ 30 সমান 60 কিমি পার ঘন্টা। এই জিনিসটা গতিবেগ ব্যাপারটা বুঝবে, যেটা গতিবেগ আমরা ইংরেজিতে যেটা বলি স্পিডটা হচ্ছে গতিবেগ, বা ভেলোসিটি আমরা বলি না, গাড়ির গতিবেগ স্পিডটাই বলি। তো সেই জিনিসটা বুঝলেই তোমরা বুঝতে পেরে যাবে যে গতিবেগ ব্যাপারটা কি।